হ্যালো এভরিওয়ান, আজকে একটা ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আমরা আলোচনা করছি যে কানাড়া যে কন্নড় যে সুপারস্টার দর্শন ছিলেন, যিনি বর্তমানে তার একজন ফ্যানকে হত্যা করার দায়ে বর্তমান জেল খাটছেন, তারই রিলেটেড নিউজ আজকে আমরা আলোচনা করব। যে তিনি কি বলছেন, তিনি বলছেন যে বর্তমানে জেলের যে কুঠুরিতে তিনি রয়েছেন, সেই কুঠুরিতে তার যে উম যে ফ্যান অর্থাৎ যার হত্যা তিনি করেছেন, সেই ফ্যান তাকে স্বপ্নে আসছে এবং তাকে ভয় দেখাচ্ছে। অর্থাৎ তিনি তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। এই নিয়ে কিন্তু তিনি ক্লেম করেছেন এবং কমপ্লেন করেছেন এবং তিনি চাইছেন যে তাকে যাতে অন্যদের মতো রাখতে এবং অন্য কোনো জেলে তাকে শিফট করানোর জন্য তিনি রিকোয়েস্ট করেছেন। তো কি এই কাহিনী? কেনই বা তিনি জেল খাটছেন? কেনই ফ্যানকে তিনি হত্যা করেছেন? এবং সমস্ত কিছুই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। সঙ্গে আমরা এই যাকে তিনি মার্ডার করেছেন রেণুকার স্বামী তার লাইফ সম্পর্কে এবং সঙ্গে কিছুটা এই দর্শন যিনি রয়েছেন অর্থাৎ যে কন্নড় সুপারস্টার তার রিলেটেডও আমরা কিন্তু আলোচনা করব। নমস্কার, আমি শুভ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনারেল অ্যাফেয়ার্স। তো আজকে আমরা যে নিউজটা নিয়ে আলোচনা করছি, প্রথমেই তো আমরা নিউজটা রিলেটেড বললাম যে নিউজটা অ্যাকচুয়ালি কি। তো এবার আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হলো কি, সেটা হলো যে এই যে কন্নড় অ্যাক্টর যিনি রয়েছেন তিনি কেন হত্যা করেছেন এবং যাকে হত্যা করেছেন তিনি অ্যাকচুয়ালি কি। তো দেখো, এই যে এই ছবিতে তোমরা যাকে দেখতে পাচ্ছ, প্রথমে ইনি হলেন কি, ইনি হলেন সেই কন্নড় সুপারস্টার যে দর্শন। হ্যাঁ, দর্শন। আর এই হলো, এই যে ছবিতে যাকে দেখতে পাচ্ছ, ইনি হলেন কি, ইনি হলেন সেই ব্যক্তি অর্থাৎ তার ফ্যান যাকে এই সুপারস্টার কি করেছেন, তিনি মার্ডার করেছেন। ঠিক। তো কেন তাকে মার্ডার করা হয়েছে এবং এই যে তার ফ্যান রয়েছে তার ব্যাকগ্রাউন্ডও কি, সমস্ত কিছু আজকের ভিডিও কিন্তু আমাদের আলোচনার বিষয়। তো এই ছবিতে যাকে দেখতে পাচ্ছ এনার নাম হলো রেণুকা স্বামী। তিনি কি, তিনি হলেন রেণুকা স্বামী যাকে হলো কি করা হয়েছে, কিডন্যাপ করা হয়েছে। একজন কি কিডন্যাপ করে তাকে হত্যা করা হয়েছে। তিনি কি, তিনি হলেন এই যে যিনি রেণুকা স্বামী রয়েছেন, তিনি কি একটা খুবই সাধারণ ফ্যামিলির একজন একটা ছেলে যার জন্ম হলো 1991 এ। এবং তিনি ছিলেন কি, তিনি ছিলেন এই দর্শন যিনি রয়েছেন, দর্শন অর্থাৎ যে অ্যাক্টরকে আমরা নিয়ে আলোচনা করছি যিনি জেল খাটছেন, এই অ্যাক্টর একজন ডাই হার্ট ফ্যান বলা যেতে পারে। তো 2023 সালে এই কি করেন, ইনি বিবাহিত, এই রেণুকার স্বামী বিয়ে করেন এবং তার যে স্ত্রী তিনি প্রেগন্যান্ট ছিলেন সেই টাইমে কি হয়, রেণুকা স্বামী কি করতেন, একটা ফার্মেসি স্টোরে তিনি কাজ করতেন। কোথাকার? চিত্রদুর্গাতে তিনি একটা ফার্মেসিতে কাজ করতেন এবং তাকে সেখান থেকে কি করা হয়, কিডন্যাপ করা হয় এবং পরে ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে সেখানে তাকে মার্ডার করেন। এবং কে মার্ডার করেন? এই যে অ্যাক্টর রয়েছেন এবং তারই কিছু সাঙ্গপাঙ্গ যারা রয়েছেন তারা গিয়ে তাকে কিন্তু মার্ডার করেন। তবে একটা জিনিস বোঝার বিষয় যে খুবই মধ্যবিত্ত তথা নিম্নবিত্ত ফ্যামিলির একজন মানুষ হওয়ার জন্য ইনি ছিলেন ফ্যামিলির একমাত্র রোজগার কর্তা। অর্থাৎ তার এই রেণুকা স্বামীর আয়েই কিন্তু তাদের সংসার চলত। তো এবার প্রশ্ন কি, যে কেন মার্ডার করেছে, একটা প্রশ্ন ওঠে। তো যে উঠেছে সেটা হলো কি, সেটা হলো যে তার বলেছে যে তিনি পবিত্র গৌড়া যে রয়েছে সেই পবিত্র গৌড়াকে অফেন্সিভ কিছু মেসেজ পাঠিয়েছিলেন এই যিনি রয়েছেন এবং সঙ্গে সঙ্গে কিছু নিউডিটি এবং অবসেন্স কিছু সেখানে পাঠিয়েছেন যেগুলো নগ্নতা রিলেটেড। যেই কারণে তাকে কি করে, রেণুকা স্বামীকে হত্যা করা হয়েছে। এবার প্রশ্ন উঠছে যে কেনই করা হয়েছে। প্রশ্ন অনুযায়ী যে এই এই যে রেণুকা স্বামী যিনি রয়েছেন ইনি ছিলেন কি দর্শনের ডাইহার্ট ফ্যান। তবে যেহেতু দর্শনের ডাইহার্ট ফ্যান ছিলেন, তো এই যে প্রতিভা গৌড়ার সঙ্গে দর্শনের যে রিলেশনটা সেটা সে তাকে মেনে নিতে পারেনি। তার ধারণা ছিল যে তার যে আইডল রয়েছে অর্থাৎ দর্শন, তার যে বৈবাহিক সম্পর্ক সেটা নষ্ট করছে এই পবিত্র গৌড়া। এবার প্রশ্ন একটা উঠে আসে যে পবিত্র গৌড়া অ্যাকচুয়ালি কে। পবিত্র গৌড়া কে সেটা জানার আগে জানতে হবে যে এই দর্শন অ্যাকচুয়ালি কি, দর্শনের লাইফ সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে।
তো পবিত্র গৌড়া যিনি রয়েছেন তিনি হলেন দর্শনের একজন বলা বলা যেতে পারে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল একটা, ঠিক আছে? অর্থাৎ বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক ছিল এই দর্শন অ্যাক্টরের সঙ্গে এই পবিত্র গৌড়ার। কারণ এই দর্শন যে তার অ্যাকচুয়াল ওয়াইফ হলেন বিজয়া লক্ষ্মী, যিনি কি একজন সাউথের অ্যাক্টর ছিলেন। তিনি হলেন অ্যাকচুয়াল এর স্ত্রী। তার স্ত্রী থাকা অবস্থায় এই পবিত্র গৌড়ের সঙ্গে এই দর্শন কি রিলেশন করে, এবং যেটা তার ডাইহার্ড ফ্যান হওয়ার কারণে এই রেণুকা স্বামী যেটা মেনে নিতে পারেনি, এ কারণেই তিনি এই পবিত্র গৌড়াকে এরকম তিনি মেসেজ পাঠিয়েছিলেন এবং তাকে ও কিছু খারাপ কথাও তিনি বলেছেন। তো অ্যাকচুয়ালি ইনসিডেন্টটা কি ঘটে 7ই জুন 2024 বছরে। তখন কি করা হয় এই রেণুকা স্বামীকে রঘু নামক একজন ব্যক্তি, যে হলো কি যাকে কে পাঠিয়েছিল এই দর্শন যে রয়েছে দর্শন ফ্যান দর্শনের যে ফ্যান ক্লাব রয়েছে সেই ফ্যান ক্লাবের একজন সদস্য রঘু, তিনি কি করেন রেণুকা স্বামীকে, সে যখন কাজ থেকে ফিরছিল সেই সময় তাকে সেখান থেকে কিডন্যাপ করেন এবং তাকে বলা হয় কি, তাকে বলা হয় যে দর্শন তার সঙ্গে দেখা করতে চায়, যেহেতু ডাইহার্ড ফ্যান হওয়ার কারণে রেণুকার স্বামী কিন্তু তার সঙ্গে আসতে রাজি হয়ে যায় এবং তাকে কি করা হয়, তাকে ব্যাঙ্গালোরে নিয়ে আসা হয় এবং দর্শন এবং তার যে সহযোগী তারা মিলে তাকে সেখানে হত্যা করে এবং তাকে খুবই ব্রুটালি তাকে হত্যা করা হয়। শুধু এই নয়, উম এই দর্শন যে রয়েছে যাকে এই ব্যক্তি অর্থাৎ রেণুকা স্বামী যাকে এই যে তোমরা এটা সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছ যে যেখানে নিয়ে তাকে মার্ডার করা হয়েছিল সেখানকার। তো এখানে কি করা হয়, এখানে হলো এই দর্শনের দর্শন যে রয়েছে দর্শনের যার ডাইহার্ড ফ্যান ছিল এই রেণুকা স্বামী, সেই দর্শন এবং তার ব্যক্তি যারা রয়েছে তাকে প্রচন্ডভাবে তাকে মারে এবং দর্শন নিজেও বেল্ট দিয়ে তাকে আঘাত করে এবং কারেন্ট শক দেয় এবং রিপোর্ট অনুযায়ী এই রেণুকা স্বামীর প্রাইভেট পার্টস যেখানে রয়েছে সেখানেও কিন্তু সে লাথি মারে। এর ফলে কি তার প্রাইভেট পার্টস যেটা রয়েছে সেটা খুবই ভাবে গুরুতর জখম হয় এবং এর ফলেই তার মৃত্যু হয়েছে এটা কিন্তু ধারণা করা হয়েছে। তো প্রশ্ন ওঠে যে কিভাবে এটা ধরা পড়লো, এই নিয়ে একজন যে এই দর্শনই মার্ডার করেছে সেটা কিভাবে জানা গেল? দেখো কি হয় 8ই জুন, 8ই জুন এই যে রয়েছে রেণুকা স্বামীর যে বডিটা রয়েছে সেটা হলো এই সামানাহল্লি ব্রিজ, যেটা একটা ব্রিজ সেই ব্রিজের ওখানে পুলিশ ডিসকভার করে এবং এই যখন ডিসকভার করা হয় তখন 8ই জুন ডিসকভার করবার পর এরপর কি করে, এরপরেই এই বডিটা অ্যাকচুয়ালি কার সেটা নিয়ে একটা ইনভেস্টিগেশন চলতে থাকে, কিন্তু তার ফ্যামিলি যেটা রয়েছে এই যে ছবিতে তোমরা যাকে দেখতে পাচ্ছ এই মহিলাই হলো কি, এই হলো পবিত্র গৌড়া, ঠিক আছে? এর সাথেই হলো এই দর্শনের কি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যেটা রয়েছে। তো কি করা হয়, এই যে তার বডি যখন পাওয়া যায় তখন কি হয় সেখানে দেখা যায় যে 4জন ব্যক্তি রয়েছে, যারা এই 4জন ব্যক্তি এসে কি ওই থানাতে নিজেরা স্যারেন্ডার করে। কিন্তু তখন পুলিশের মনে একটা প্রশ্ন জোটে যে কিভাবে উইদাউট ইনভেস্টিগেশনেই কেউ এসে এখানে তাদের কি তারা স্যারেন্ডার করেছে। তখন ওখানকার এই কেসটা নিয়ে তারা কিন্তু তাদেরকে যখন জেরা করা হয় তারা ভয়ে সমস্ত কিছু যা ইনসিডেন্ট ঘটেছিল সেটা বলে দেয়। ঠিক আছে? তো অ্যাকিউজ যে রয়েছে দীপক কুমার তিনি বলেছেন, তিনি কি বলেছেন? তিনিও কিন্তু বলেছেন যে এই যে এর মৃত্যুর পিছনে বড় কারণ দর্শন। কারণ দর্শন যখন তার প্রাইভেট পার্টস এ আঘাত করেছিল সেই কারণেই হয়তো তার মৃত্যু হয়েছে ওই রেণুকার স্বামীর। এবং দর্শন এই পবিত্র গৌড়ার সঙ্গে এবং দর্শন দুজনেই কি যখন তাকে ব্রুটালি তাকে মারা হয় সে সময় কিন্তু সেখানে তারা উপস্থিত ছিলেন এবং যাতে এই 4জন সারেন্ডার করে সেই জন্য তাকে 5 লাখ টাকা করে এক একজনকে কিন্তু দিয়েছিলেন কে দর্শন দিয়েছে এবং দর্শনকে 9ই জুন তাকে কি করা হয় অ্যারেস্ট করে পুলিশ এবং বর্তমানে তিনি সেখানে জেলে রয়েছেন। এই যে এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা কি, এইটা এই ছবি যেটা রয়েছে ইনি হলেন অ্যাক্টর দর্শন, যাকে কি করা হয়েছে তাকে পুলিশ ভ্যানে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে? দেখো ইনসিডেন্টটা এমন ভাবেই সাজিয়েছিলেন যে একজন হিরো একজন অ্যাক্টর তাকে সবাই যায় তার ডাইহার্ড একজন ফ্যান, কারণ অনেক মানুষের আদর্শ এরা, কিন্তু তারাই যখন এইভাবে ব্রুটালি হত্যা করে এবং পুরো যে হত্যাকাণ্ড যেটা রয়েছে সেটাকে একটা সিনেমাটিক তারা রূপ দিতে চেয়েছিলেন যাতে দর্শন ওই 4জনকে জেলে দিয়ে সে নিজে এখান থেকে সম্পূর্ণভাবে
একজন হিরোর মতো সে বেরিয়ে যেতে পারে। এইরকম কিন্তু একটা নিয়েছিলেন, তিনি স্টেপ নিয়েছিলেন। তো এখন প্রশ্ন উঠছে যে নিউজ এখন কেন? এই যে দর্শন রয়েছে তাকে কি করা হয়? তাকে এ তিনি কি করেছেন? তিনি বর্তমানে কমপ্লেইন করেছেন যে এই রেণুকা স্বামী অর্থাৎ যাকে হত্যা তিনি করেছেন, সেই রেণুকা স্বামী তার স্বপ্নে আসছে এবং তাকে নানানভাবে ভয় দেখাচ্ছে। সেজন্য তিনি ওখানে থাকতে চাইছে না এবং তাকে হন্ট করছে। ঠিক আছে? তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। এবং প্রশ্ন উঠছে তিনি চাইছেন কি? তিনি চাইছেন যে এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে এবং তাকে যে একটা আলাদা একটা সেলে একা রাখা হয়েছে সেখানে যাতে তাকে না রাখা হয় এবং অন্যদের সঙ্গে যাতে তাতে রাখা হয় সেই নিয়ে কিন্তু তিনি রিকোয়েস্ট করেছেন এবং অন্যান্য যারা রয়েছেন তারাও বলেছেন যে এই দর্শনকে তারা চেঁচাতে এবং ভয়ে কাঁপতে তারা কিন্তু শুনেছেন। ঠিক আছে? তো এরপরে কি হয়েছে? এই দর্শন যিনি রয়েছেন, দর্শনের বর্তমান স্ত্রী যে রয়েছে বিজয়ালক্ষ্মী, তিনি কিন্তু মন্দিরে পুজো দিয়েছেন এবং দর্শনের সঙ্গে দেখাও করেছেন। তার দর্শনের স্ত্রী এবং তার যে ছেলে রয়েছে দুজনই। এবং দর্শনকে কি করা হয়? দর্শনকে কিন্তু এখান থেকে ১ম এ তাকে বেঙ্গালুরু সেন্ট্রাল প্রিজন যেটা রয়েছে সেখানে তাকে রাখা হয়েছিল তার অ্যাসোসিয়েটস এর সঙ্গে। কিন্তু পরে ছবি বাইরে আসে যে তাকে লাক্সারি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। এই কারণে তাকে কি করে সেখান থেকে আইসোলেট করা হয় এবং বল্লারি যে প্রিজন রয়েছে সেই প্রিজনে বর্তমানে তাকে রাখা হয়েছে। তো এই প্রিজনে তাকে রাখা হয়েছে এবং একদম আলাদা এবং সেপারেটলি এবং অন্যদের সেখানে তাদের মিলতেও দেওয়া হচ্ছে না। এই নিয়ে দর্শন কি? দর্শন নিজে অ্যা এই নিয়ে তিনি বলেছেন যে তাকে যাতে আলাদা কোনো জায়গায় দেওয়া হয়। যাতে তিনি সেখানে কি অন্যদের সঙ্গে থাকতে পারে বা তার যে এই যে ভয় দেখছে বা ভয় পাচ্ছে যে ট্রমার মধ্যে দিয়ে রয়েছে সেখান থেকে সে বেরিয়ে যেতে পারে। এ নিয়ে করেছে। আর এই যে বর্তমানে কিন্তু সোর্স থেকে জানা যাচ্ছে যে দর্শনের সে ব্যাক পেইন নিয়ে সেভিয়ার একটা ব্যাক পেইন নিয়ে সে কমপ্লেইন করেছে এবং যারা অর্থোপেডিক সার্জন যারা রয়েছেন সেখানে গিয়েছিলেন এবং তারা বললেন প্রিজনে এবং তাকে বলা হয়েছে তার একটা সার্জারি দরকার এবং একটা স্ক্যান করা তার দরকার। এবং তিনি রিকোয়েস্ট করেছেন যাতে তাকে বেঙ্গালুরু যে প্রিজন যেখানে তাকে কি করা হয়েছিল এর আগে লাক্সারি ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল সেখানে তাকে পাঠানো হয়। যাতে তিনি প্রপার ট্রিটমেন্ট পান এই তিনি রিকোয়েস্ট করেছেন। তো দেখো ইনসিডেন্ট এখানে আমরা একটা কি দেখতে পেলাম, একটা জিনিস আমরা দেখতে পেলাম যে সিনেমার লাইফ আর জেনারেল লাইফ কিন্তু অনেক আলাদা। এই যে যারা ডাই হার্ড ফ্যান বা ফ্যান ক্লাব গুলো রয়েছে তারা কি তাদের অ্যাক্টর বা অ্যাক্ট্রেস এর জন্য কিন্তু লড়তেও তারা রাজি আছে। আর সেখানে সেই একটা অ্যাক্টর যাকে তার আইডল মানতো তার ফ্যান তাকে তিনি হত্যা করেছেন। অর্থাৎ এখান থেকে আমাদের একটা জিনিসই বোঝার বিষয় যে কারোর প্রতি এতটাও আমাদের আকৃষ্ট হয়ে যাওয়া উচিত নয় বা কাউকে নিজের ফ্যামিলি ছেড়ে অন্য এই যে কোনো অ্যাক্টর বা কোনো অ্যাক্ট্রেস তাকে এতটাই তার ডাইহার্ড ফ্যান বা কিছু না হয়ে যাওয়া উচিত নয় যেখানে নিজেদের জীবন যেতে পারে। তো ফ্রেন্ডস এই যা ইনসিডেন্ট যেটা ছিল সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করো। চ্যানেলে ১ম হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও। এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই কিন্তু প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও।